বামে প্রিয় গদাধর কিনে নিতাই বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই মদয়া সনে বসলে চৈতন্য গোসাই হরি হরি বসলে চৈতন্য গোসাই আর নিত্যানন্দের দক্ষিণে বসলেন অদ্বৈত ঈশ্বর নিত্যানন্দের মধ্যাসনে বসলেন নিত্যানন্দের দক্ষিণে বসলেন অদ্বৈত ঈশ্বর নিত্যানন্দের সঙ্গে বসে অদ্বৈত গদাধরের বামে শিবাস হরে গদাধরের বামে শিবাস তুমি গদাধরের বামে শিবাস পণ্ডিত প্রবর হরে হরে গদাধরের বামে শিবাস পণ্ডিত আর চৌষট্টি মহান্ত দ্বাদশ চৌষট্টি মহান্ত দ্বাদশ গোপাল ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ হরে হরে অষ্ট কবিরাজ হরে হরে তারা বসিলেন সারি সারি বসিলেন সারি সারি বসিলেন সারি সারি বসিলেন সারি সারি যার যেই দৈত্য আসন বসিলেন সারি সারি যার যেই যোগ আসন বসিলেন সারি সারি আসন বসিলেন সারি সারি যার যেই যোগ আসন বসিলেন সারি সারি মন্দির আলো হইল মন্দির আলো হইল মন্দির আলো হইল মন্দির আলো হইল সবার সবে উপস্থিতিতে ভোগ মন্দির আলো হইল সদের উপস্থিতিতে ভোগ মন্দির আলো হইল নিমন্ত্রিত যত ছিল নিমন্ত্রিত যত ছিল সব এসে বসল নিমন্ত্রিত যত ছিল সবে এসে বসল নিমন্ত্রিত যারা ছিল তারা সব এসে বসল নিমন্ত্রিত যত ছিল আনিয়া করুয়া তুললা পাত্র থালো আনিয়া করুয়া পাত্র থালো। আচ্ছা 64 মন্ত্রে ভোগ দিতে গিয়ে বাটির পাত্র করে ব্যবহার করা হয়। যদি কারো সমর্থ থাকে এনে তো আশার ভালো দিতে পারে।
মানলাম স্টিলটা না হলে অশুদ্ধ, কাঁসা দিতে পারেন। আগের কাজে সোনার তালে ভোগ দিতেন, রূপার তালে ভোগ দিতেন, কিন্তু এখন তো দ্রব্য মূল্য অনেক বেশি, সম্ভব নয়। না, মাটির থালে ভোগ দেওয়ার কিন্তু পিছনে একটা রহস্য আছে, সেটা কি জানেন? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দেবকীর ঘরে জন্ম নিলেন, আর জন্ম নিয়ে তিনি চলে আসলেন গোকুলে মা যশোদার কাছে। সন্তান জন্ম হওয়ার পরে দেবকীর দুর্জ্বর হয়েছিল। দুর্জ্বর বুঝো? পুরুষরা না বুঝলেও মায়েরা বুঝতে পারেন। দুর্জ্বর হইলে কি হয়? প্রচন্ড ব্যথা, যন্ত্রণা, তখন নিজের হাতে টিপেই দুধটা দেখতে পারে। তো দেবকী তো কারাগারে বন্দী, তখন সেই দুধ যখন টিপে ফেলেছে তো মাটিতে পড়েছে। কোনো গিয়া বইতে দেও ভাই কিছু তো পিপিলিকারা আসছে খাবার খালি আছেন দেখাও। দেবকী বলছেন, আমার ছেলে খাওয়ার পরে তোরা খাবি, তার আগে তোরা খাবি না। ভগবান শ্রীকৃষ্ণ আসলেন 11 বৎসর 7 মাস পরে, মতান্তরে 11 বছর 3 মাস, অনেক মতামত আছে। ততদিন পর্যন্ত সেই দুধ ধরা ছিল, পিপিলিকায় খায় নাই। ভগবান আসলেন, সেই দুধ পান করলেন, তারপরে পিপিলিকায় খেল। তাই এই যে 64 মন্ত্র, অনেকে বলেন যে সেই মাটি দিয়েই তৈরি করা হয়েছিল পাত্র। এই কারণে সেই মাটির পাত্রে ভোগে ভগবান যতটা সন্তুষ্ট হন, প্রসন্ন হন, সোনার তালে ভোগ দিলেও ততটা সন্তুষ্ট নয়, কারণ ওই মাটির মধ্যে মা দেবকীর দুগ্ধ মিশ্রিত ছিল। এই জন্য মাটির পাত্রে ভোগ দেওয়া। আপনি মাটির পাত্রে ভোগ দিয়েছেন, দিয়ে দেখবেন একটা পিপিলিকা উঠে নাই। যতক্ষণ তুলসী পাতা দিয়ে আপনি নিবেদন না করবেন, ততক্ষণ তুলসী পিপিলিকা উঠবে। ভগবান যখন প্রসাদ পেয়ে নেবেন, তখন পিপিলিকা আসবে, এসে ধরবে। এখন আপনি পরীক্ষা করতে যান, দেখবেন একটা মিষ্টির মধ্যে পিপিলিকা উঠে নাই, অথচ প্রত্যেকটা পারসের মধ্যে মিষ্টি দেওয়া আছে। এটি এই কারণে মাটির পাত্রে ভোগ দেওয়া হয়। একটা মাটির পাত্রে একবারই ভোগ দেওয়া হবে, দ্বিতীয়বার ভোগ দেওয়া যাবে না। সেই পাত্রটি অপবিত্র মানা হয়। পূজা করে রেখেছে যারা করিয়ে, এই জন্য আনা হয়েছে। আপনারা দেখবেন রঘুনাথ দাস গোস্বামী দণ্ড মহোৎসবের সময়ও দেখবেন মাটির পাত্রের মধ্যে দধি, চিরা, কলা ভিজানো হয়, তারপরে বিভিন্ন রকম মিষ্টি তৈরি করা হয়, করিয়ে দেওয়া হয়। একে অন্নভোগও দেওয়া যায়, আবার ফলাহার রূপে শুকনা জিনিস ভোগ দেওয়া যায়। 64 মহান্তের ভোগের ক্ষেত্রে শুকনা ভোগটা দেওয়াই শ্রেয়, কারণ কাঁচি ভোগেতে দোষ আসে। আমাদের 64 মহান্তের মধ্যে, মহাপ্রভু পরিকরের মধ্যে অনেকে গোস্বামী সন্তান, অনেকে ব্রাহ্মণ সন্তান, যারা সাধন বর্জনে উচ্চ মার্গে। আমাদের হাতের অন্ন অনেকে গ্রহণ করবে না, কিন্তু আমরা যদি শুকনা জিনিস দেই
সবাই খেতে পারে। কাছি এবং পাখি দুটার মধ্যে পার্থক্য আছে। অন্নটাকে কাছি বলা হয় বলে 64 মহন্তের ভোগে অন্ন দেওয়া হয় না, আলাদা ভাবে অন্ন ভোগ দেওয়া হয়ে থাকে। তাই আজ সেই ভোগরাগ আমাদের হচ্ছে। মহাজনগণ এই মহাপ্রভুর ভোগরাগের কথা বিভিন্ন ভাবে বর্ণন করে গিয়েছে। আমরা আজ মহাপ্রভুর এই ভোগ বিলাস আস্বাদন করি। আর ভোজনের যত দ্রব্য প্রিয় সারি সারি, ভোজনের যত দ্রব্য প্রিয় সারি সারি, তাহার করে দিলা তুলসী মঞ্জুরি হরি হরি, তাহার করে দিলা তুলসী মঞ্জুরি। আর গঙ্গার জল তুলসী দিয়া হোক কল্যাণী বেদন, গঙ্গার জল তুলসী দিয়া হোক কল্যাণী বেদন, কল্যাণী বেদন, কল্যাণী বেদন, কল্যাণী বেদন, প্রভু বিনোদন হরে হরে, আনন্দেতে ভোজন করে প্রভু বিনোদন। 64 মহান্তের ভোগের নিয়ম আবার কিন্তু আলাদা। গৌরাঙ্গ মহাপ্রভুকে পৃথক ভাবে ভোগ লাগানো হবে। গৌরাঙ্গ মহাপ্রভুর বীজ মন্ত্র। নিত্যানন্দ প্রভুকে ভোগ লাগানো হবে নিত্যানন্দ প্রভুর বীজ মন্ত্র। অদ্বৈত প্রভুর ভোগ লাগানো হবে অদ্বৈত প্রভুর বীজ মন্ত্র। যদি আপনি গৌরাঙ্গ মহাপ্রভুর বীজ গায়ত্রী দীক্ষায় না পান, বই থেকে পরে বললে হবে না। গুরু পরম্পরা অনুসারে গুরুদেবের মুখ থেকে যদি আপনার কানে গৌরাঙ্গ মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভুর, অদ্বৈত প্রভুর, গদাধর পণ্ডিতের, শিবাস পণ্ডিতের পঞ্চতত্ত্বের বীজ গায়ত্রী প্রবেশ করেছে, তবেই গিয়ে আপনার অধিকার এই 64 মন্ত্রের ভোগের নিবেদন করা। ঠিক তেমনি ভাবে বৃন্দাবন লীলায় যদি শ্রীকৃষ্ণের বীজ, শ্রীকৃষ্ণের গায়ত্রী, রাধারানীর বীজ, রাধারানীর গায়ত্রী, ললিতা আদি সখীগণের বীজ, তাদের গায়ত্রী না পাও, তাহলে সেখানেও ভোগ নিবেদন করার অধিকার নাই। যার নামে ভোগ নিবেদন করবেন তার বীজ মন্ত্র আপনাকে 10 বার জপ করতে হবে ভোগের উপরে। আপনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন, গৌরীর মন্ত্র পান নাই, তো গৌরীর ভোগ লাগাবেন কি দিয়ে? অনেকে বলেন আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছি, তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছে, ঠিক আছে ভালো, এখনো গৌরীয় হন নাই। গৌরীর মন্ত্রে দীক্ষা না পাওয়া পর্যন্ত গৌরীয় হওয়া যায় না। যদিও গৌরী আর মতন মালা ধারণ করেন, তিলক ধারণ করেন, অনেকেরই আছে, নিত্যানন্দ পরিবারে তিলক ধারণ করেছে, কিন্তু নিত্যানন্দ পরিবারের কিছুই জানে না। তাই এখানে বলছেন নম শ্রী গৌরাঙ্গ বলে ভোগ কল্যাণী বেদন, শ্রী গৌরাঙ্গ বলে ভোগ কল্যাণী বেদন, নিত্যানন্দ বলে ভোগ কল্যাণী বেদন, নিত্যানন্দ কল্যাণী বেদন, নম শ্রী অদ্বৈত চন্দ্র বলে ভোগ কল্যাণী বেদন, নম শ্রী অদ্বৈত কল্যাণী বেদন, আনন্দেতে ভোজন করেন প্রভু তিন জন হরে হরে, আনন্দেতে ভোজন করে প্রভু
তেমনি ভাবে শ্রীকৃষ্ণের ভোগ লাগাইলেন। এবার মহাপ্রভুর গুরুবর্গ, তাদেরকে তো আর মহাপ্রভুর অমৃত দেওয়া যাবে না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ লাগিয়ে ভগবান শ্রীকৃষ্ণের থালা থেকে একটুকু প্রসাদ নিয়ে ওই গুরুবর্গদেরকে ভোগ দিতে হইবে। এটা নিয়ম হয়ে গেল। গুরুবর্গ শ্রীকৃষ্ণের থালা থেকে একটু ভোগ নিয়ে পিতৃবর্গ এবং মাতৃগর্ভকে ভোগ দিতে হবে। হলো, এইবার আপনি মহাপ্রভুর থালা থেকে ভোগ নিলেন, নিয়ে মহাপ্রভুর দুই স্ত্রী লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়ার থালায় দিলেন, না হলে তারা খাবে না। নিত্যানন্দ প্রভুর থালার থেকে একটু ভোগ তুললেন, নিয়ে মা জাহ্নবী ঠাকুরানী আর বসুধা দেবীকে দিলেন, হাত দিয়ে নিলেন। অদ্বৈত প্রভুর থালা থেকে একটু ভোগ তুলে নিলেন, নিয়ে শ্রী আর সীতা দেবীকে দিলেন। হয়ে গেল। এইটুকুই বিশেষ বিধান। আর বাকি সবাইকে আপনার শ্রীকৃষ্ণের অমৃত দেন আর মহাপ্রভুর অমৃত দেন, তাতে আর কোনো দোষ হবে না, আর কোনো দোষ হবে না। কিন্তু এই কয়টা ভোগ যদি কেউ ভুল করে তার সেবা অপরাধ হয়ে যাবে। এই জন্য 64 মন্ত্রে ভোগ দিতে পারবে তারাই যারা এই বিষয়ে জানে, অভিজ্ঞতা আছে। যাদের অভিজ্ঞতা নাই তারা পদে পদে অপরাধে পরে মরবে। অভিজ্ঞতাশীল হওয়া চাইতো এই, তাই অভিজ্ঞতা লক্ষ্যে দিয়েই ভোগ লাগানো। আমাদের ভোগের কতগুলো নিয়ম আছে, ক্রম আছে। যেখানে আপনি ভোগ দিবেন সেখানে আগে প্রথমে জল দিয়ে 4 কোণ অঙ্কন করতে হয়। সেই 4 কোণাকে জল দিয়ে পূজা করতে হয়। আদর্শতায় নমঃ, অনন্তায় নমঃ, পরমায় নমঃ, কৃষ্ণায় নমঃ। ওই মধ্যেখানে আপনি কি করলেন? আপনি দিলেন নৈবেদ্য। নৈবেদ্য দিয়ে তুলসী পাতা দেওয়া হয়, এটা ভুল সিদ্ধান্ত। অনেকে কি করে, বার থেকে তুলসী পাতা দিয়ে নিয়ে চলে আসে, এনে বলে এই দেন ঠাকুর মশাই ভোগটা লাগিয়ে দেন। কোনো বিধান নাই। আমি ভোগ লাগাইতে পারবো, তুলসী পাতা দিতে পারবো না, বলে যাব তুমি বার থেকে তুলসী পাতা দিয়ে ভোগ নিয়ে আসছো, হবে না। প্রথমে ভগবানের সামনে ভোগ রাখলেন, রাখার পরে আপনি গঙ্গা জলের ছিটাবেন। যদি আপনার কাছে গঙ্গা জল না থাকে, শঙ্কের মধ্যে জল দিলে সেই জল গঙ্গা জল হয়ে যায়। শঙ্কের জলে ছিটা দিলে হয়ে গেছে ভোগ, হয় নাই। এবার বায়ু বীজ 10 বার জপ করতে হবে, জম। অগ্নি বীজ 10 বার জপ করতে হবে, রম। এখনো ভোগ হয় নাই। তারপরে আপনাকে ধেনু মুদ্রা দেখাইতে হবে ভোগের উপরে। ভোগের উপরে ধেনু মুদ্রা দেখাইবেন। তারপরে এত তুলসী পত্র নৈবেদ্যায় নমঃ। ভোগ হয় নাই এখন, তুলসী পাতা দেওয়া হয়েছে কিন্তু ভোগ হয় না। এত তুলসী পত্র নৈবেদ্যায় নমঃ দিলেন। এবার ভোগকে রক্ষার জন্য অবগৌটন মুদ্রা দেখাতে হবে। ভোগকে সংরক্ষণ করার জন্য চক্র মুদ্রা দেখাইতে হবে। তারপরে যে প্রভুকে ভোগ দিবেন তার হাত মুখ ধোয়াইয়া দিতে হবে। তারপরে তার মূল বীজ মন্ত্র ভোগের উপরে 10 বার জপ করতে হবে। অতঃপর ঘ্রাস মুদ্রা দেখাইতে হবে। ঘ্রাস মুদ্রা দেখানোর পর পঞ্চ প্রাণ মুদ্রা দেখাইতে হবে। প্রাণায় সোয়া, বাণায় সোয়া, উদনায় সোয়া, প্রাণায় সোয়া, সমানায় সোয়া, পঞ্চ প্রাণ মুদ্রা দেখাইতে হবে। তারপরে অমৃত বিদানামসিম তরাতুমসিম স্বাহা, 1 কেন্দ্রে জল দিতে হবে। তারপরে ভগবানকে প্রার্থনা করতে হবে। আর প্রার্থনা করে আপনি দণ্ডপথে প্রণাম করে বাইরে চলে আসবে। প্রভু আপনি আসুন, বসুন, সেবা গ্রহণ করুন। এই পদ্ধতি যে জানে না তাকে দিয়ে তো ভোগ নিবেদন করানো যাবে না। এই জন্য যাকে তাকে দিয়ে ভগবানের ভোগ নিবেদন করানো যায়। আর যে কোনো লোকে বললেই হলো না, এই না প্রসাদ এনেছি খাও,
ভগবান পাবেন তবে তো হবে প্রসাদ। ভগবান যাত্রার হাতে পান না তো। 56 বুক 36 ব্যঞ্জন তো দুর্যোধন বানিয়েছিল, ওই খেলেন না তো। খেলেন কি বিদুরের ঘরে? এই জন্য শাস্ত্র আমাদেরকে অনেকভাবে সতর্ক করে দিয়েছেন। যদি আমরা ভুল করি, ভুল পথে চলি, তাহলে আমাদেরই ক্ষতি হইবে। তাই আজকে মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত শ্রীকৃষ্ণের ভোগ লাগিয়ে, তাদের প্রসাদ দিয়ে, তাদের অন্যান্য ভক্তদের কাছে ভোগ লাগাচ্ছেন। আমাদের এখানে যেমন 64 গ্রন্থের ভোগ বাকি দেওয়া হচ্ছে, ওইদিকে মন্দিরে আবার ঘরের কাঁচি ভোগ দেওয়া হয়েছে। কাঁচি বলতে অন্ন, অন্ন বিভিন্ন রকম ব্যঞ্জন, শাকসবজি, পরে সেখানেও ভোগ দেওয়া হয়েছে। তাই ওই প্রকার ভোগই সেখানে হচ্ছে। আরে গঙ্গার জলে তুলসী দিয়া ভোগ নিবেদন, গঙ্গার জল তুলসী দিয়া ভোগ কইলা নিবেদন, আনন্দেতে ভোজন করে প্রভু তিন জন, হরে হরে আনন্দেতে ভোজন করে প্রভু তিন জন, হরে শাকসুতা বিবিধ আর শাকসুতা আর বিন্দ মিঠাই, শাকসুতা অন্ন আর পুরি পিঠা, চন্দ্রকান্তি মতি চূড় আর রসাবলি, হরে হরে চন্দ্রকান্ত হরে মাল পুয়া সর ভাজা আর লুচি পুরি, ভাজা আর লুচি পুরি, আনন্দেতে ভোজন করে নদিয়া বিহারি, হরে হরে আনন্দেতে ভোজন করে নদিয়া বিহারি, আর কর্ম বরাবরির ভাজা আর পাপড় ভাজা, ভাজা আর পাপড় ভাজা, আনন্দেতে ভোজন করে নদিয়ার রাজা, হরে হরে আনন্দেতে ভোজন করে নদিয়ার রাজা, হরে দবি দুগ্ধ ঘৃত ছানা নানার উপহার, দবি দুগ্ধ ঘৃত ছানা নানার উপহার, আনন্দেতে ভোজন করেন সচির কুমার, হরে হরে আনন্দেতে ভোজন করে সচির কুমার, হরে ডাল রসা চরচরি আদি কত করেছে রন্ধন, আদি চরচরি রসায়ন কত ব্যঞ্জন, আনন্দেতে ভোজন করেন মিশ্রের নন্দন, হরে হরে আনন্দেতে ভোজন করে মিশ্রের নন্দন, নানাবিধ মিষ্টি দ্রব্য পায়সলাবনি, নানাবিধ মিষ্টি দ্রব্য পায়সলাবনি, আনন্দে ভোজন করেন ভক্ত মনোহারি, হরে হরে আনন্দে ভোজন করে ভক্ত মনোহারি, আর দধি দুগ্ধ ঘৃত ছানা নানার উপহার,
বাহু তুলে নাচে হরি দাস হরি হরি গলে বাহু তুলে নাচে হরি দাস হরি হরি পঁয়ত্রিশ ব্যঞ্জন আনন্দে ভোজন করে মিশ্রের নন্দন হরি হরি নিতাই রঙ্গিয়া আমার খাইতে খাইতে নিতাই রঙ্গিয়া আমার খাইতে খাইতে ভালো ভালো বলি তুলিতে গৌরাঙ্গের মুখেতে হরে হরে ভালো ভালো বলে তুলে দে গৌরাঙ্গের মুখে ধরো। তারা প্রসাদ পেতে পেতে তিনি একটু ভাবাবিষ্ট হয়ে গেছিলেন। নিত্যানন্দ প্রভু তখন আর তিনার নবদ্বীপ লীলার কথা স্মরণ নেই, তিনি ব্রজের ভাবে বিমূঢ় হয়ে গিয়েছিলেন। তিনি যে নিতাই একথা ভুলে গিয়েছেন। তিনি মনে করেছেন কি আমি বললাম গোচারণে গিয়েছেন, অনেক সময় তিনি কৃষ্ণকে মুখে তুলে দিয়েছেন। আজকে প্রসাদ পেতে পেতে হঠাৎ করে একটা পুলিন ভোজনের কথা মনে হয়ে গেল। পুলিন ভোজন মানে বনভোজন। কেন পুলিন ভোজন মনে হলো? যেদিন ব্রহ্মা এসে গাভী বৎস হরণ করেছিল, সখাদেরকে হরণ করেছিল, সেই দিন বলরাম দাদা না কানাইকে মুখে তুলে খাওয়াতে পারেন না। তো আজকে একসঙ্গে বসে প্রসাদ পেতে পেতে ওই লীলাটা মনে পড়ে গেছে যে ওই দিন তো আমি তাকে খাওয়াই নাই, তাই আজকে যখন আমার কাছে এত উপহার এসেছে, আমার কানাই তো মিষ্টি খেতে ভালোবাসে, কৃষ্ণ লবণী খেতে ভালোবাসে, তাই আজ আমি তাকে মুখে তুলে দিব। ওই ভাবটার সাথে তিনি বলায় আবেশ এসে গেছিল দেহের মধ্যে। এই জন্য খেতে খেতে তিনার থাল থেকে তুলে নিয়ে মহাপ্রভুর মুখে দিচ্ছেন। খাইতে খাইতে ভাবাবিষ্ট হইলা, খাইতে খাইতে প্রভু ভাবাবিষ্ট হইলা। শুধু নিত্যানন্দ নয়, শুধু মহাপ্রভু নয়, সব পরিকরেরাই সেইভাবে বিমূঢ় হয়ে গেছিলেন। কারণ এরাই তো তারা যারা দাপর যুগে কৃষ্ণ লীলায় রাধারানীর প্রিয় নির্ম সখী ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের সখা ছিলেন। তারাই তো গৌরলীলায় গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্ব হয়ে এসেছেন। এই জন্য নিত্যানন্দ প্রভুর ভাবাবিষ্ট হয়ে গেছেন। পদকর্তা বলছেন আজ নিত্যা আজ বলাইর আবেশে গৌর বলে, বলাইর আবেশে নিতাই বলে, বলার আবেশে নিতাই বলে, বলাইর আবেশে নিতাই বলে, বলার আবেশে নিতাই বলে। আরে আমার ভাই কানাইয়া এ যে বড় মিঠা
মিঠা লাগে ভাই কানাইয়া এ যে বড় মিঠা লাগে বহুদিন হয় তোমায় খাওয়াই নাই ভাই বহুদিন হয় খাওয়াই নাই ওই নদে দেখায়া নইতে দেখা বহুদিন হয় তোমায় খাওয়াই নাই ভাই বলে বহুদিন হয় খাওয়াই নে ভাই আরে আমার ভাই কানাইয়া ঘরে আমার ভাই কানাইয়া আর খাইতে খাইতে প্রভু ভাবাবিষ্ট হইলা খাইতে খাইতে প্রভু ভাবাবিষ্ট হইলা মহাপ্রভু তখন সেইভাবে বিভোর হয়ে গেলেন। তাই আজ নিত্যানন্দ প্রভু যেমন মহাপ্রভুর মুখে তুলে দিচ্ছেন, আজ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মুখে তুলে দিচ্ছেন। আজ নিতাই দে গৌরের মুখে নিতাই দে গৌরের মুখে গৌর দেন নিতাইয়ের মুখে নিতাই দেন গৌরের মুখে নিতাই দে গৌরের মুখে। আচ্ছা, নিত্যানন্দ প্রভুর তো দাপর যুগের লীলা মনে পড়েছিল, তাই তিনি তুলে দিয়েছেন। কারণ দাপর যুগে বড় ছিলেন, বলরাম বড়, কৃষ্ণ ছোট, দিতেই পারে। বড় ভাই তার উচিষ্ট ছোট ভাইকে দিতে পারে। আবার কলিযুগেও নিত্যানন্দ বড়, মহাপ্রভু থেকে বয়সে। আবার সচিমাও বলছেন, নিমাই তুই আজকে থেকে তাকে দাদা বলে ডাকবি, কারণ একে আমি এর মধ্যে আমার বিশ্বরূপকে দেখতে পাচ্ছি। সচিমায়ের আদেশ। তাই কলিযুগের এই লীলায় নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে তুলে খাওয়াতে পারেন বড় ভাই। কিন্তু মহাপ্রভু নিত্যানন্দের মুখে তুলে দিচ্ছেন, ছোটর উচিষ্ট তো বড়কে দিতে নাই। তিনজনে ঈশ্বর তত্ত্ব। আবার তাহলে এখানে কেমন করে হলো? মহাপ্রভু কেমন করে নিত্যানন্দ প্রভুর মুখে তুলে দিলেন? কারণ মহাপ্রভু তখন ত্রেতা যুগের কথা মনে পড়েছিল। ত্রেতা যুগ, ত্রেতা যুগে এই বলরাম, এই নিত্যানন্দ ছিল লক্ষণ ছোট ভাই। সেই কথা মনে পড়েছে বলে আজ মহাপ্রভু সেইভাবে বিভোর হয়ে আজ মুখে তুলে দিচ্ছেন। তিনি কি বলছেন? আজ খাওরে আমার, খাওরে আমার দাদা বলাই, খাওরে আমার দাদা বলাই কথা আর বলবো না, খাওরে আমার দাদা বলাই কথা আর বলবো না, খাওরে আমার দাদা বলাই। আজ মহাপ্রভুর রাম অবতারের কথা মনে পড়েছে। রাম অবতার, রাম অবতারে ভগবান যখন 14 বছর জন্য বনবাসে গিয়েছিলেন, লক্ষ্মণ সঙ্গে গিয়েছিলেন তো। ভগবান রামচন্দ্র ধর লক্ষ্মণ বলে ফল দিয়ে দিতেন, আর লক্ষ্মণ ফলগুলো ধরে রেখে দিত না। 14 বছর অনাহারে ছিল, অনাহারে লক্ষ্মণ। কারণ তুমি তো খাও বলো নাই, তুমি ধরো লক্ষ্মণ বলেছ, আমি ধরে রেখে দিয়েছি। আজ মহাপ্রভু সেই ভাব এসেছে, এই জন্য মহাপ্রভু আজকে নিত্যানন্দের মুখে তুলে দিয়েছেন। দেখবেছেন, খাওরে আমার দাদা বলাই, খাওরে আমার দাদা বলাই আর বলবো না,
ধরেছিলে 14 বছর ঘুমাও না তুমি ধরো বলে ধরো করে সেদিন আমি জানতে পেরেছি সেদিন আমি জানতে পেরেছি সেদিন আমি জানতে পেরেছি সেদিন আমি জানতে পেরেছি কোন দিন জেনেছিলেন ভগবান রামচন্দ্র লক্ষণ 14 বছর খায় নাই সীতাকে উদ্ধার করে যখন তিনি আসলেন অযোধ্যায় এসে অযোধ্যা রাজগদ্দিতে বসলেন রাবণ বধ করে তখন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বীরকে সেই নিয়ে আলোচনা হতে বসেছে সবাই বলছে শ্রেষ্ঠ বীর হলেন ভগবান রামচন্দ্র কিন্তু জাম্বুবান বলেন না শ্রেষ্ঠ বীর হলেন লক্ষণ কেমন করে আরে যে ব্যক্তি 14 বছর ভোজন করে নাই যে 14 বছর নারী মুখ দর্শন করে নাই যে 14 বছর ঘুমায় নাই সেই একমাত্র মেঘনাথকে মারতে পারবে আরে রাবণ কি বীর তার থেকে তো মেঘনাথ আরো বড় বীর ছিলেন এই জন্য বলছেন ভগবান রামচন্দ্র বলছেন কই আমি তো প্রতিদিন তাকে ফল খেতে দিতাম তাহলে সে ফল খায় নাই সেই ফল ধরে রেখে দিয়েছে হ্যাঁ কোথায় সেই ফলগুলো আছে নিয়ে আসো হনুমান গেলেন ফল নিয়ে আসলেন এনে দেখলেন গণনা করে 5টা ফল কম আছে এই তো লক্ষণ 5টা ফল খেয়েছে খায় নাই যদি সে 5টা ফল খেত তাহলে মেঘনাথকে বধ করতে পারত না সীতা দেবীর সঙ্গে থাকা সত্ত্বেও সীতার মুখ দর্শন করে নাই শুধু খালি সীতা দেবীর চরণের দিকে দর্শন করতেন সীতা যখন হরণ হল তখন দেখেন সীতার হাতে কানে গলার অলঙ্কার লক্ষণ চিনতে পারেন নাই একমাত্র সীতার চরণের নপুরটাই চিনেছিলেন এবার কথা হলো সেই 5টি ফল কোথায় গেল সেই যে 5টি ফল গেল কোথায় বিচার করলেন যেদিন আমাদের পিতার মৃত্যু সংবাদ এসে উপস্থিত হয়েছিল সেই দিন আমরা ফল আনতে যাই নাই তো ফল খাওয়া হবে তো দূরের কথা যেদিন ভরত এসে আমাদের সঙ্গে দেখা করলো সেই দিন ফল খাই নাই ফল আনাই হয় নাই দুদিন গেল যেদিন সীতাহরণ হয়েছিল সেই দিন ফল আনা হয় নাই ফল খাওয়া হয় নাই যেদিন লক্ষ্য শক্তিশালী পড়েছিল সেই দিন ফল আনা হয় নাই ফল খাওয়া হয় আর যেদিন রাবণকে বধ করা হয়েছিল সেই দিনও ফল আনা হয় নাই ফল খাওয়া হয় এই তো বলবেন তাই আজ মহাপ্রভু বলছেন ওই ধরো কথা আর বলবো না খাও রে আমার দাদা বলাই ধরো কথা আর বলবো না খাও রে আমার দাদা বলে সেই দিন আমি জানতে পেরেছি সেই দিন আমি জানতে পেরেছি যেদিন অযোধ্যাতে রাজা হয়েছি সেদিন আমি জানতে পেরেছি অযোধ্যাতে রাজা হয়েছি সেই দিন আমি জানতে পেরেছি 14 বৎসর খাও নাই তুমি 14 বৎসর খাও না তুমি 14 বৎসর ঘুমাও নাই 14 বৎসর ঘুমাও নাই তুমি সেদিন আমি প্রতিজ্ঞা করেছি তোমায় বড় করব বলে সেদিন আমি পরীক্ষা করেছি
আলাপনে প্রভু স্মরণ রে হরে রাধা কুণ্ডে ভজন লীলা শরণ হরে রাধা কুণ্ডে ভজন লীলা করিলা বর্ণন হরে হরে রাধা কুণ্ডে ভজন লীলা করিলা বর্ণন সবাই ভাবিত পদকর্তা যেভাবে পদ করছেন সেইভাবেই তারা ভাবিত হয়েছে। এবার আর কারুর মনের মধ্যে পুরুষ অভিমান নেই, সবার মনের মধ্যে সেই গোপী অভিমান, নারী অভিমান, কিঙ্করী অভিমান, মঞ্জুরি অভিমান, যাহা শ্রী গুরুদেব একাদশ ভাবযুক্ত দেহ দিয়ে থাকেন সেইভাবে ভাবিত। মহাপ্রভু আজ সেই ভাবে ভাবিত হয়ে রাধা কুণ্ডে রাধা গোবিন্দের ভোজন লীলা বর্ণন করিতেছেন। বলেন মধ্যাহ্ন কালেতে ধ্বনি সূর্য পূজা চলে, সূর্য পূজা চলে, আসিলেন রাধা কুণ্ডে মহাকৌতূহলে হরে হরে, আসিলেন রাধা কুণ্ডে মহাকৌতূহলে। রাধারানী তিন অংশে ব্রজেতে ছিলেন, এক হলেন কামারাধা, এক হলেন মামা রাধা, আর এক হলেন বিশ্বভানু নন্দিনী রাধা। রাধারানীকে বিবাহের প্রস্তাব জটিলা দিয়েছেন, আয়ান ঘোষের সঙ্গে বিবাহ। বিশ্বভানু মহারাজ রাজি হয়ে গেলেন। এখন ভগবান শ্রীকৃষ্ণের প্রণাব্দের প্রিয়তমা শ্রীমতী রাধারানী তাকে আয়ান ঘোষ বিয়ে করলো তোমার করে। সে কিন্তু আসল রাধাকে দেখে সে তো নকল রাধা ছিল তার ঘরে। রাধারানী বা অংশ হইতে সেই রাধা উৎপত্তি হয়েছে। মতান্তরে রাধারানী ছায়া হইতে, ওটা ছিল ছায়া রাধা। কারণ এই যে আয়ান ঘোষ, এই আয়ান ঘোষ পূর্বজন্মে ছিলেন অভিমন্যু নামক গোপ, নিত্য গোলক নামে। ভগবান শ্রীকৃষ্ণের বামঙ্গ হইতে যখন রাধারানী আবির্ভাব হয়েছিলেন নবযৌব সম্পূর্ণ, রাধারানীকে দর্শন করে তার মনের মধ্যে সেই ভাব এসেছিল,
এমন সুন্দর রমণীকে যদি আমি আমার স্ত্রী রূপে পেতাম, তাহলে আমার এই পুরুষকে বন্ধন করত। কিন্তু কিছু কিছু বস্তু আছে চাইলেই পাওয়া যায় না, আবার কিছু কিছু বস্তু আছে সাধন ভজন তপস্যার দ্বারাও লাভ করা যায়। তাই ওই অভিমন্যু দৈত্য পরিমাণে 10,000 বৎসর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি কেন আমার ভজন করছো, বলো কি চাও? তুমি যাহা চাইবে তাহা আমি তোমাকে দিব। তখন ওই অভিমন্যু কি বলছেন, আপনার প্রিয় শ্রীমতী রাধারানীকে আমার ঘরণী রূপে চাই। ভগবান বলছে তথাস্তু, তাই হবে, এখন নয়, সপ্তম মন্বন্তরের 28তম দাপর যুগে কংসকে বধ করার জন্য আমি রাধারানীকে নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হইব। সেই সময় তুমি ব্রজে জন্মগ্রহণ করবে আয়ান ঘোষ রূপে, আর তখন তুমি রাধারানীকে তোমার ঘরণী রূপে পাবে। কিন্তু বাস্তবে রাধারানী আয়ান ঘরণী নন, রাধারানী শ্রীকৃষ্ণের প্রিয়সী। ব্রহ্মা এসে রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ ভান্ডির বলে দিয়ে গেছিলেন। আয়ান ঘোষ নপুংসক হয়ে জন্ম নিয়েছিলেন, আমরা যাকে হিজড়া বলি, না পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, এমন হয়ে জন্ম নিয়েছিলেন। আয়ান ঘোষ কোনোদিনও রাধারানীর ঘরেই ঢুকে নাই। রাধারানী যে ঘরে শয়ন করতেন, রাধারানী গোশালায় শয়ন করতেন। একদিন পূর্ণমাসী যুগমায়া যাবতীকে উপস্থিত হয়েছেন। এবার ওই জটিলা কুটিলা রাধারানীকে বলছেন, ওই পূর্ণমাসী দেবীকে বলছেন, কি করলে পরে ধন বৃদ্ধি হয়, গো বৃদ্ধি হয়, প্রজা বৃদ্ধি হয়, বংশ বৃদ্ধি হয়। তখন পূর্ণমাসী যুগমায়া দেবী একটা বিধান দিলেন, যে কি বিধান দিলেন? সূর্য পূজা। কিন্তু রাধারানীর ছিল সূর্য পূজাটা ছলনা। আসলে তো তিনি যাবেন গোবিন্দের সঙ্গে দেখা করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ হলেন বৃক্ষের গুড়া, বৃক্ষের গুড়াতে জল দিলে যেমন সমস্ত গাছ প্রসন্ন হয়ে যায়, গাছের ফুল ফল পাতা শাখা প্রশাখা স্কন্ধ সব, ঠিক তেমনি ওই ভগবানকে যদি আপনি পুজো করেন সবাই সন্তুষ্ট। এই জন্যই তো মহাজনগণ বলছেন, সূর্য পূজার ছলে ধনী, আর সূর্য পূজার ছলে ধনী, সূর্য পূজার ছলে মারে কৌতূহলে আসিলেন রাধা কুণ্ডে মহাকৌতূহলে, হরে হরে আসিলেন রাধা কুণ্ডে মহাকৌতূহলে, হরি হরি। কুঞ্জে মধুপান করি বংশী করলেন চুরি, কুঞ্জে মধুপান করি বংশী করলেন চুরি, হোলি খেলা করে জলে জল খেলি, হরে হরে হরি খেলা করে জলে জল খেলি, হরি হরি। এই পথটা শুনে অনেকে মনে করবেন যে এটা ভুল পথ। ভাদ্র মাসে বলবো হোলি খেলে নাকি? কিরে হোলি খেলা খেলে জলে জল জলে জল খেলতে পারে, কিন্তু হোলি খেলা তো ভাদ্র মাসে নাই। হোলি খেলা মানে রং খেলা, দূর, এটা ভাদ্র মাসে। মহাজন ভুল লিখেছেন না, আমাদের পূজার ভুল।
কারণ বৃন্দাবন ধামে প্রতিদিন 6 ঋতু, প্রতিদিন। আপনাদের বৎসরে গিয়ে 6 ঋতু হয়, 6 ঋতুতে 1 মাস, 1 বৎসর, 2 মাসে 1 ঋতু, 2 মাস পর পর ঋতু আসে। আর বৃন্দাবনে প্রতিদিন 6 ঋতু, নিত্য বিরাজ। এই জন্য প্রতিদিন ঝুলন, প্রতিদিন হোলি, প্রতিদিন রাসলীলা হচ্ছে। আমাদের রাধাকুণ্ডের ঈশান কোণে একটি বন আছে, ওটার নাম হলো হর্ষবর্ষ বন। দেখবেন একটা গাছ এখনো আছে, ওখানে একটা কুণ্ড আছে, গোপাল কুণ্ড, সেইখানে রাধারানী ঝুলন। যদিও রাধাকুণ্ডের পশ্চিম পারে ঝুলনতলা নামে একটা গাছ আছে, তাই কুসুম সরোবরে পুষ্প চয়ন করে রাধারানী ফুলের মালা গিথে নিয়ে রাধাকুণ্ডে গিয়েছেন। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের চতুর্দিকে কুঞ্জ ছিল, এক এক সতীর এক এক কুঞ্জ। আমরা যদি গোবিন্দ লীলামৃত গুটিকা পড়ি তখন সেই সমস্ত কুঞ্জের বর্ণন দেওয়া আছে। এই জন্য বলছেন কুঞ্জে মধুপান করি বংশী করলেন চুরি, কুঞ্জে মধুপান করি বংশী করলেন চুরি। তীরে হোলি খেলা করে জলে জল তেলি হরে হরে। তীরে হোলি খেলা করে জলে জল তেলি হরে আজ রাধা কুণ্ডে কিবা শুভা, রাধা কুণ্ডে কিবা শোভা। এই রাধা কুণ্ডে যারা গিয়েছেন একমাত্র তারাই জানেন রাধা কুণ্ডের সুবাদ। রাধা কুণ্ডের জল এক এক দিন এক এক রকম হয়, সপ্ত সমুদ্রের সঙ্গে এই জলের সংযুক্ত হয়। কখনো দেখবেন জল দুধের মতো সাদা হয়ে যাচ্ছে, দুধ উঠে যাচ্ছে, উঠলে উঠে যায়, উঠলে। কখনো দেখবেন নীল যমুনার জলের মতো হয়ে যাচ্ছে, কখন দেখবেন আবিরের মতন গুলালের মতো রং হয়ে যাচ্ছে, এমন শোভা। আজ রাধা কুণ্ডে কিবা শোভা, রাধা কুণ্ডে কিবা শোভা। গণের মনোলুবা, রাধা কুণ্ডে কিবা শোভা। রাধা কুণ্ডে কিবা শোভা। কারণ এই রাধা কুণ্ডের ভজনীলাটা তো যারা মাধুর্য রস ভজন করে যাচ্ছে তাদেরই আস্বাদনের বিষয়। যারা ঐশ্বর্য মার্গে ভজন করে, যারা বিধি মার্গে ভজন করছেন, তাদের ওই বিষয়টা আস্বাদনের বিষয় নয়। একমাত্র ব্রজের রসে বিভোর হয়ে যারা বিভোর করে তারাই জানেন। আজ রাধা কুণ্ডে কিবা শোভা, রাধা কুণ্ডে কিবা শোভা। আর গোপীগণের মনোলুবা, রাধা কুণ্ডে গোপী জনের মনোলোভা। রাধা কুণ্ডে কিবা শোভা। গোপীগণের মনোলুবা, রাধা কুণ্ডে কিবা শোভা। গোপী জনের মনোলোভা। রাধা কুণ্ডে কিবা শোভা। গোপী জনের মনোলোভা। রাধা কুণ্ডে কিবা শোভা। আর রাধা কুণ্ডের কিবা শোভা, রাধা কুণ্ডে কিবা শোভা। কৃষ্ণ কণ্ঠ ধরি আরাই
সখী গণ বলে ভালো ভালো হরে হরে থেকে সখী গান বলে ভালো হরে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ স্কন্ধে ধরে সাঁতার দিচ্ছেন। সখীগণ সেই দৃশ্য দর্শন করে হাততালি দিচ্ছেন আর ভালো ভালো বলছেন। কৃষ্ণ কণ্ঠ ধরি আগাই দিলেন সাঁতার কণ্ঠ ধরে ধরে আড়াই দিলেন সাঁতার তীরে থাকি সখীগণ বলে ভালো ভালো হরে হরে থেকে সখী গান বলে ভালো হরে বস্ত্র ছাড়ি সূক্ষ্ম বস্ত্র পরিধান বস্ত্র সারি সুস্বস্ত্র পরিধান আদ্য বস্ত্র ছাড়ি সূক্ষ্ম বস্ত্র পরিধান বস্ত্র সারি শুষ্ক বস্ত্র পরিধান কুঞ্জে রবি করে দুহ করলা প্রয়াণ হরে হরে ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ তো গোচারণে গিয়েছে, এনার সঙ্গে সখারাও আছে। প্রসাদ পেতে যখন বসছে একা কৃষ্ণ বসতে চাচ্ছেন না। কৃষ্ণ বলছেন আজ আমি আমার মধুমঙ্গল শ্রীদাম সুগম সখাদেরকে নিয়েই বসবো প্রসাদ পেতে। তাই শ্রীদাম সুদাম আদি যারা ছিলেন তারাই তো আজকে দ্বাদশ গোপাল হয়ে এসেছেন মহাপ্রভুর পার্শ্বদ রূপে। এবার বামে তেসু বল বৈশ্যে দক্ষিণে মঙ্গল বামে সুবল বৈশে বামে মধুমঙ্গল বামে তেসু বল বৈশ্যে দক্ষিণে মঙ্গল বামে সুবল বৈশে দক্ষিণে মঙ্গল দয়াসনে বসলেন মদন গোপাল হরে হরে আসনে বসে মদন গোপাল হরি হরি আজকে যেমন মহাপ্রভুর বামে বসেছেন গদাধর পণ্ডিত আর মহাপ্রভু ডাইনে বসেছেন নিত্যানন্দ। পদকর্তা বলছে বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই। আর ওখানে বামে তেসু বল বৈশ্যে দক্ষিণে মঙ্গল বামে সুবল বৈশে দক্ষিণে মঙ্গল দয়াসনে বসলে মদন গোপাল হরে হরে অধ্যাসনে বসলে চৈতন্য গোপাল হরি হরি এবার সখীরা তো সবাই তৈরি করে নিজের বাড়ি থেকে নিয়ে এসেছেন। ওখানে যে রান্না করছে ভোগ হচ্ছে এমন নয়, কারণ তারা তো সূর্য পূজার ছলনা করে ভালো ভালো দ্রব্য রান্না করে নিয়ে এসেছে প্রত্যেক গোপীরা নিজেদের ঘর থেকে। সেই সমস্ত দ্রব্য এনে এখন ভগবান শ্রীকৃষ্ণের সামনে স্থাপন করেছেন। সখী গণ এনেছিল বহু উপহার সখী গণ ছিল বহু উপহার তা দেবী যুগাইলা বহুত প্রকার হরে হরে মাধবী বহুত প্রকার বৃন্দা দেবীর মধ্যে না একটা ইচ্ছা শক্তি আছে, যে ইচ্ছা শক্তিটা অন্য কারোর মধ্যে নাই। তিনি যা ইচ্ছা করেন তাই হয়ে গেছে।
বলে না, ইচ্ছা মন্ত্র তোমাকে দিয়ে আছেন পূর্ণমাসী। তাই একটা ইচ্ছা শক্তি আছে। তাই আজকে তিনি কি করছেন, মনের মতো দ্রব্য সাজিয়েছে তৈরি করেন গোবিন্দের ভোগ দেওয়ার জন্য। পরিবেশন কে করবে? রাধা ঠাকুরানী। গোবিন্দ প্রসাদ করবেন আর পরিবেশন করবেন রাধা রানী। আজ সখী সঙ্গে রাধা রানী উচ্চ পরিবেশে, সখী সঙ্গে রাধা রানী উচ্চ পরিবেশে। আসলে কি জানেন, এই ভোগ আরতিটা না সম্পূর্ণ লীলাস্বর। এটা চর্মচক্ষু দ্বারা দেখবেন না, জ্ঞান চক্ষু দিব্য চক্ষু দ্বারা দেখতে হবে। চোখটা বন্ধ করে দেখেন তো, সখী সঙ্গে রাধা রানী উচ্চ পরিবেশে, সখী সঙ্গে রাধা রানী উচ্চ পরিবেশে। পূজন করিয়া নাগর সাধ প্রশংসে হরে হরে। ভজন করিয়া নাগর সাধ প্রশংসে হরে হরে। অন্যান্য সময়ও কিন্তু মা যশোদা জাবর থেকে রাধারানীকে নিয়ে যেতেন। যখন দেখতেন গোপালের মনটা খারাপ, শরীরটা একটু অসুস্থ, তখন বলতেন কুঞ্জলতা যাও তো, জাবর থেকে গিয়ে রাধাকে নিয়ে আসে, সে আজকে ভালো মন্দ রান্না করবে। কারণ দুর্বাসা ঋষি রাধারানীকে বর দিয়েছে, তোমার হাতে রন্ধন যে খাবে তার রোগ সুখ ব্যাধি দূর হয়ে যাবে, তার অসুখ বিসুখ আপদ বিপদ অমঙ্গল সব দূর হয়ে যাবে। এই জন্যই ওই রাধারানীকে মধ্যে মধ্যে আনতে, ভোজন করানোর জন্য, নিমন্ত্রণ দেওয়ার জন্য। আজ তো রাধারানী স্বয়ংই রান্না করে নিয়ে আসছে। ছলনা তো সূর্য পূজা, পূজা করলে ভোগ দিতে হয় না, ভালো মন্দ তো রান্না করে নিয়ে যেতেই হবে ভোগ দেওয়ার জন্য। এই জন্য রাধারানী পরিবেশন করছেন, গোবিন্দ এক একটা দ্রব্য পাচ্ছে, খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব স্বাদ হয়েছে। সখী সঙ্গে রাধা রানী উচ্চ পরিবেশে, সখী সঙ্গে রাধা রানী উচ্চ পরিবেশে। ভোজন করিয়া নাগর সাধ প্রশংসে হরে হরে। ভজন করিয়া নাগর সাধু প্রশংসে হরে হরে। আচ্ছা, ভোজনের সময় আবার অনেক রকম গল্প হয়। আজকালকে যেমন টিভি দেখে দেখে খাওয়া দাওয়া করে মানুষের, মোবাইল দেখে দেখে খায়, তখন কিন্তু সুন্দর সুন্দর গল্প, খাবারে বসে খুব মজার মজার গল্প করে, হাস্য পরিহাস্য করে খাওয়া হয়। সখীরা কত রকম কথা বলে, আর সখীরাই তো লীলা বিস্তারিয়ে, সখীরাই তো আস্বাদন করে। এই সখীরা তো সাধারণ নয়, এই যে নামে তারই সখীগণ, এরা তো রাধারানী ভয়াবহ রূপ, রাধারানী ভয়াবহ রূপ তারা। তাই তারা রাধারানী থেকে কোনো অংশ কম নয়। তাই সখীরা হাস্য পরিহাস করে। সখী সঙ্গে রাধারানী উচ্চ পরিবেশে, সখী সঙ্গে রাধা রানী উচ্চ পরিবেশে। ভোজন করিয়া নাগর সাধ প্রশংসে হরে হরে। ভজন করিয়া নাগর সাধু প্রশংসে হরে হরে। ভোজনের সময় কত হাস্য পরিসঙ্গ, ভোজনের সময় কত হাস্য পরিহাস। কেব
বলে খাও হে নাগর কেহ করে রঙ্গ হরে হরে কেহ বলে খাও নাগর কেহ করে রঙ্গ করিয়াছ। রাধারানীর যত সখী সবাই তো নিয়ে আসছেন, গোবিন্দ কত খাবেন, খেতে খেতে পেট ভরে গেছে। আমি এটা এনেছি ওটা খেতে হবে, আমি ওটা এনেছি ওটা খেতে হবে। গোবিন্দ বলছে আর পাচ্ছি না, বলছে সাধলে খাও না নাগর, সাধলে কেন খাও না নাগর, তুমি একে খেতে ভালোবাসো তাই আমি বানিয়ে এনেছি, আর এখন বলছো খাবো না। তুমি সাধলে কেন খাও না নাগর, সাধলে কেন খাও না নাগর, চুরি করে খেতে পারো সাধলে কেন খাও না নাগর, চুরি করে খেতে পারো সাধলে কেন খাও না নাগর। এখন আসল জায়গা ঘা দিয়ে দিয়েছে কৃষ্ণের। আমরা যখন দিতে চাই না তখন তুমি চুরি করে খাও, আর এখন সাচ্ছি এখন খাচ্ছে না। সাধলে কেন খাও না নাগর, সাধলে কেন খাও না নাগর, চুরি করে খেতে পারো সাধলে কেন খাও না নাগর, চুরি করে খেতে পারো সাধলে কেন খাও না নাগর। চুরি করা স্বভাব তোমার সাধলে কেন খাও না নাগর, চুরি করা স্বভাব তোমার, সাধলে কেন চুরি করা স্বভাব তোমার সাধলে কেন খাও না নাগর, চুরি করা স্বভাব তোমার সাধলে কেন খাও না নাগর, চুরি করে তোমার স্বভাব সাধলে কেন খাও না নাগর। এইভাবে হাস্য পরিহাস্য উপহাস্য করে ভগবান শ্রীকৃষ্ণ প্রসাদ গ্রহণ করে। এবার আচমন দেওয়ার পালা। ওখানে দ্বিতীয় কোন পুরুষ সেবা নেই, ওখানে তো মঞ্জুরি কিঙ্করি এরা সব দাঁড়িয়ে আছে সেবা করে। কিং করুমি কিং করুমি, কিঙ্করি কাকে বলা হয়? যারা সেবার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, আদেশ করা মাত্র কি আমি তোমাদেরকে সেবা করব, তাকে বলা হয় কিঙ্করি মঞ্জুরি। এই তো সেই মঞ্জুরি স্বরূপে যারা ভজন করে তারা কিন্তু সখীদের থেকেও বেশি চালাক, বেশি চতুর, আবার বেশি অধিকার। রাধা কৃষ্ণের কুঞ্জ মিলাতে কোন সখী থাকতে পারে না। ললিতা ললিতার কুঞ্জে, বিশকা বিশকার কুঞ্জে, সুচিতা সুচিতা, কিন্তু কিঙ্করি মঞ্জুরির দোকানে সামনেই থাকে রাধা কৃষ্ণের। কখন কি দরকার, কখন বাতাস করতে হবে, কখন পান কামড় দিতে হবে, কখন হাত পাতলে দিতে হবে। তাই সখী দত্ত জলে কৃষ্ণ কইলায়া চমন, সখী দত্ত জলে কৃষ্ণ কইলায়া চমন, আম্বুল করে ফুল যুগায় প্রিয় সখী কোন হরে হে তাম্বুল প্রিয় জগায় প্রিয় সখী গান হরে আম্বুল কর ফুল যুগায় প্রিয় সখী কোন হরে হরে। হে তাম্বুল কর তুর জগায় প্রিয় নয় সখী গোবিন্দ মাধব গিরিধারী শ্রী গোবিন্দ তো প্রসাদতেই উঠে গেলেন, এবার রাধারানী বসবেন। শ্রী গোবিন্দের প্রসাদ ছাড়া রাধারানী কখনো গ্রহণ করেন না। ললিতার সখীগণ তাই এই জন্য অপেক্ষা। যদি আপনি কৃষ্ণের নামে একটা ভোগ দেন, রাধারানী নামে একটা ভোগ দেন, যতক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ প্রসাদ পেয়ে অধরামৃত না দেন, রাধারানী সেবা গ্রহণ করবেন না।
প্রত্যেকে একটু ভোগ নিয়ে এখন রাধারানীর পাতে দিলেন। এবার রাধারানী ভোজন করবেন। এবার সখী সঙ্গে রাধারানী আনন্দিত মন, সখী সঙ্গে রাধারানী আনন্দিত মন, শ্রীকৃষ্ণের ধরামৃত করেন ভোজন হরে হরে। শ্রীকৃষ্ণের অমৃত করেন ভোজন হরে হরে। শ্রীকৃষ্ণের ধরামৃত করেন ভোজন হরে হরে। শ্রীকৃষ্ণের অমৃত করেন ভোজন হরে হরে। শুধু একদিন নয়, প্রতিদিন। যদি কোনদিন ভগবান শ্রীকৃষ্ণ চরণে না যান, নন্দগ্রামে থাকে, রাধারানী জাগটে আছেন অথবা বর্ষাকাল, তখন ধনিষ্ঠা সখীকে পাঠিয়ে দেন, যাও তুমি গোবিন্দের পদামৃত নিয়ে আসো, তারপরে আমি সেবা গ্রহণ করব। যতক্ষণ পর্যন্ত অধরামৃত আসে নাই ততক্ষণ মতো রাধারানী বসে আছেন, সেবা পাবেন না। এতটা কি নিষ্ঠা! তাই প্রতিদিন রাধা কুণ্ডের তীরে আছে কুঞ্জ সারি সারি, রাধা কুণ্ডে তীরে আছে কুণ্ড সারি সারি, নীতি নীতি ভোজন করে কিশোরা কিশোরী হরে হরে। নীতি নীতি ভোলা করে কিশোর কিশোরী হরে হরে। নীতি ভোজন করে কিশোরা কিশোরী হরে হরে। নীতি নীতি ভোজন করে কিশোর কিশোরী হরে হরে। সতী দত্ত জলে ধনী কইলায়া চমন, সখী ভক্ত জলে ধরি কইলায়া চমান। সখীরা রাধারানীকে আচমন দিচ্ছেন। আজ সখী দত্ত জলে ধনী কইলায়া চমন, আজ সখী দত্ত আজ কইলায়া চমান। ফুল কর ফুল যুগায় প্রিয় সখী গণ হরে হরে। তাম্বুল পুর যোগায় প্রিয় নরম সখী এবার অবশিষ্ট সখীরা প্রসাদ পাবেন। রাধারানী প্রসাদ না করে তারা পায় না। এবার রাধা কৃষ্ণের অধরামৃত সখীরা ভুঞ্জিল, রাধা কৃষ্ণের অধরামৃত সখীরা ভুঞ্জিল। রাধা কৃষ্ণের অধরামৃত সখীরা ভুঞ্জিল। রাধা কৃষ্ণের অধরামৃত সখীরা ভুঞ্জিল। অবশিষ্ট যারা ছিল তাকে খাবে। অবশিষ্ট আমাদের গুরু পরম্পরা, গুরু মঞ্জুরিগণ, আমাদের গুরুদেবের দুটা দেহ। নবদ্বীপে এই সাধক দেহে পুরুষ অভিমানে আছে, আর বৃন্দাবনে গোপী দেহেতে আছে। তাই অবশিষ্ট যাহা ছিল গুরু মঞ্জুরি পাইল হরে হরে। 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 দুজন সমার প্রিয়া সবে কইলায়া চমন, এবার দুজন সমার্পণ করার পর
শয়ন করাইলেন। ভোজন সমার পিয়া সবে নিবিতে শয়ন, ভোজন সমার পিয়া সবে নিবিতে শয়ন। চিরুত মঞ্জুরি করেন পদ সম্ভাষণ হরে হরে, চিরুত মঞ্জুরি করে পদ সম্ভাষণ হনুমতি করো কারণ এদিকে সীতা ঠাকুরানী দেখতেছেন কি ব্যাপার কি, এরা প্রসাদ পেতে পেতে সবাই চুপ হয়ে গেল কেন? তাদের হাত চলছে না, মুখ চলছে না, কিছুই না। এরা আবার কোন ভাবে ভাবিত হয়ে গেছেন। তাই সীতা ঠাকুরানী বলেন, শুনো বাপিনী মাই। সীতা ঠাকুরানী বলেন, শুনো বাপিনী মাই। ভোজনের যত দ্রব্য আরো কিছু চাই হরে হরে, ভোজনের যত দ্রব্য আরো কিছু চাই। আমি তোমার সেবা কিবা জানি, তোমার সেবা কিবা জানি, সেবা জানে মা সচি জানি। আমি সেবা কিবা জানি, সেবা জানি সচি জানি। আমি সেবা কিবা জানি, সেবা জান তোমার নন্দ রানী। দণ্ডে দণ্ডে দিত ননী, সেবা জান জানি নন্দ রানী। আমি সেবা জানি, তুমি জানাও তেমনি, তুমি যেমনি জানাও তেমনি জানি, তেমনি জানাও তেমনি জানি। যেমনি করাও তেমনি করি, যেমনি জানাও তেমনি জানি। করাও তেমনি করি, যেমনি করাও তেমনি করি। না জানি পরিপাটি, না জানি রন্ধন, না জানি পরিপাটি, না জানি রন্ধন। সুখা রুখা এক মুষ্টি করহ ভোজন হরে হরে, সুখা রুখা এক মুষ্টি করহ ভোজন হরে। লীলা চলে খাও তুমি চৌয়ান্ন বারো, লীলা চলে খাও তুমি চৌয়ান্ন বারো। একবার ভোজনের কালে শত শত ভার হরে হরে, শত শত ভার হরে হরে। জন পূজার কালে খেলে রাশি রাশি, খেলে রাশি রাশি। সেই তুলনায় আমার অন্য নহে এক গ্রাস হরে হরে, তার তুলনায় আমার অন্য এক গ্রাস রাধে। তুমি কৃপা করে গ্রহণ করো, কৃপা করে গ্রহণ করো। মন্ত্র জানি না গো, কৃপা করে গ্রহণ করো। মন্ত্র জানি না গো, কৃপা করে গ্রহণ করো। কোন মন্ত্রে খাও তুমি তন্ত্র মন্ত্র জানি না গো, তন্ত্র মন্ত্র জানি না গো। আমি ভিক্ষা করে এনেছি গো, ভিক্ষা করে এনেছি গো। আমি গুণগান করে করে ভিক্ষা করে এনেছি গো,
অসহায়ী দিব বলে ভিক্ষা করে শিব কিবার আছে কিবা দিব আছে দিব সকলি তুমি জানো প্রভু কিবার আছে কিবা দিব সকলি তুমি জানো প্রভু কিবা আছে কিবা দিব কাঙ্গাল নাকি ভালোবাসো কাঙ্গাল ভালোবাসো কাঙ্গাল নাকি ভালোবাসো কাঙ্গালের নাকি ভালোবাসো সাধু মুখে শুনিয়াছি কাঙ্গাল নাকি ভালোবাসো সাধু মুখে শুনিয়াছি কাঙ্গালের নাকি ভালোবাসো কাঙ্গাল ছিল সুদামা কাঙ্গাল ছিল সুদামা বিপির কাঙ্গাল ছিল যার চারি মুষ্টি চিরা কেড়ে খেলে কাঙ্গাল ছিল সুদামা বিপির কাঙ্গাল ছিল সুদামা বিপুল আবার কাঙ্গাল ছিল মোদের বিদুর ঠাকুর কাঙ্গাল ছিল মোদের বিদুর ঠাকুর কাঙ্গাল ছিল মোদের শ্রীধর ঠাকুর কাঙ্গাল ছিল মোদের শ্রীধর ঠাকুর যার কলার চিতাকু দেখে ছিলে কাঙ্গাল ছিল শ্রীধর ঠাকুর কাঙ্গাল ছিল শ্রীধর ঠাকুর ছিল শ্রীধর ঠাকুর কাঙ্গাল ছিল শ্রীধর ঠাকুর আজ তাহার প্রমাণ আছে আজ তাহার প্রমাণ আছে ওই নবদ্বীপের বাজারেতে আজ তাহার প্রমাণ আছে 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 সর্বদ্রব্য প্রশংসিয়া প্রভু করিলা ভোজন সর্বদ্রব্য প্রশংসিয়া প্রভু করিলা ভোজন উলুলু ধ্বনি করে যত নারী গণ হরে হরে যত নারী গান আর হরি হরি ধ্বনি করে যত ভক্ত গণ হরে হরে আর ভোজনের যত দ্রব্য সরর সার চুষ লজ্জ বেয় আনন্দর পার হরি হরি আর ভোজনের অবশেষ কহিতে না পারি সুবর্ণ বেলা সে দিলা সুবাসিত বাড়ি হরে হরে সুবাসিত আর জল পান কইরা প্রভু করলে না চমন করে তুল তাম্বুল যোগায় প্রিয় ভক্তগণ হরে হরে আর আর মহাপ্রভুর মহাপ্রসাদ যার নাহি অন্ত মহাপ্রভু
চৌষট্টি মহান্ত হরে হরে আনন্দে চৌষট্টি মহান্ত আর মহাপ্রভুর ভোজনের দ্রব্য যার শেষ নাই মহাপ্রভুর ভোজনের দ্রব্য আনন্দেতে ভোজন করে অষ্ট গোসাই হরে হরে আনন্দেতে ভোজন করে অষ্ট গোসাই হরে রূপ অবশিষ্ট যাহা ছিল গুরুবর্গ পাইলা অবশিষ্ট যাহা ছিল গুরুবর্গ পাইলা ভোজন সারিয়া তারা আচরণ করিলা হরে হরে ভোজন সারিয়া তারা আচরণ করিলা হরে সময় জানি নর হরি দুপ দীপ লইয়া সময় নর হরি দুপ দীপ লইয়া আরতি করে গৌরার বদন হেরিয়া হরে হরে আরতি করে গৌরার বদন হেরিয়া হরে বলে এই না ব্রজের মধুমতি এই না ব্রজের মধুমতি এই না ব্রজের মধুমতি এই না ব্রজের মধুমতি নন্দরে যে নর হরি এই না ব্রজের মধুমতি আরতি করে নর হরি রোজের বদন হেরে আরতি করে নর হরি গোরার বদন হেরি আরতি করে নর হরি ভূত করে হরি আরতি করে নর হরি ভূত করে হরি আরতি করে আরতি করে আরতি করে চাঁদের বদল হেরি আরতি করে ঘোড়া চাঁদের বদল হেরি আরতি চাঁদের বদল হেরি আরতি করে আরতি করে आरती करे आरती करे आरती करे आरती करे आरती करे गोरार से बदन हरि आरती करे नर हरि बदन हरि आरती करे नर हरि गोरार से बदन हरि आरती करे नर हरि गोरार से बदन हरि आरती करे आरती करे साख दुख आरती करे आरती करे आरती करे आरती करे आरती करे नर हरि गोरार से बदन हरि आरती करे नर আরে প্রণাম শোনাম করে পারবা প্রণাম করে করতে পারবা এগুলো করবি প্রণাম করো কেন প্রণাম করে করতে পারবা नर हरि गोरार से बदन हरि রাস্তা দাও রাস্তা আস্তে 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 आरती करे आरती करे आरती करे नर हरि गोरार से बदन हरि आरती करे नर हरि गोरार से बदन हरि आरती करे খাবার বলে দাও খাবার বলে দাও आरती करे नर हरि गोरार से बदन हरि आरती करे आरती करे नर हरि विसर्जित करे धरे आरती करे नर हरि विसर्जित करे धरे आरती करे नर हरि विसर्जित करे धरे आरती करे नर हरि विसर्जित करे आरती करे नर हरि संप्रदान करे धरे आरती करे नर हरि संप्रदान करे आरती करे आरती करे आरती करे आरती करे आरती करे नर हरि गोरार से बदन हरि 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 आरती करे नर हरि आरती करे नर हरि शुद्ध से हाथे धरि आरती करे नर हरि शुद्ध से हाथे धरि आरती करे नर हरि शुद्ध से हाथे धरि आरती करे
আসো এদিকে আসো। आरती करोगे 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 आरती करे आरती करे